আজকের ভিডিওতে আমরা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে জানব। এটি নিয়ে তোমরা যদি রচনা লিখতে চাও, অনুচ্ছেদ রচনা হোক বা যাই হোক, তোমরা এটি লিখে দেবে। আর যদি তোমরা প্রতিবেদন লিখতে চাও তাহলে শুরুতে নিজস্ব সংবাদদাতা দেবে, সেমিকোলন দিয়ে জায়গার নাম দেবে, কলকাতা দিতে পারো, সেমিকোলন দিয়ে যেদিন তোমরা রিপোর্টটি লিখবে তার আগের দিনের ডেটটি তোমরা দেবে। বেঙ্গলি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে কোনো বিষয়ের উপরে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করে দেওয়ার। এবার আমরা মূল লেখাতে চলে আসি। তোমাদের যদি শিরোনাম দিতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে, আমি বলে দেব। বর্তমানে কাগজের পাতায়, টেলিভিশনের পর্দায়, পাড়ার মোড়ের চায়ের আড্ডায় একটি বিষয় মুখ্য হয়ে উঠেছে এসআইআর। 1951 সালের 25শে অক্টোবর থেকে 1952 সালের 21শে ফেব্রুয়ারি পর্যন্ত স্বাধীন ভারতে প্রথমবার জাতীয় নির্বাচন হয়। নির্বাচন কমিশন একটি ভোটার তালিকা তৈরি করে। সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনকে ভোটার তালিকা সংশোধনের অধিকার দেওয়া হয়েছে, যেখানে প্রতি বছর কিছু সংখ্যক মানুষ মারা যাওয়াতে মৃত ভোটারদের নাম লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য ভোটার লিস্ট সংশোধনের প্রয়োজন পড়ে। এছাড়াও একাধিক ঠিকানায় নাম থাকা ভোটারদের নাম সংশোধন, স্থানান্তরিত ভোটারদের নাম লিস্ট থেকে বাদ দেওয়া, এসব সংশোধন করতে হয়। বিদেশি নাগরিকদেরও দেখা যায় এদেশে এসে ভুয়ো কার্ড তৈরি করতে, সেসবও বাদ দেয় নির্বাচন কমিশন। 2002 সালে নির্বাচন কমিশন ঠিক করে তারা এই সংশোধন দুভাবে করবে। ফার্স্ট ইন্টেন্সিভ রিভিশন, যেটা বছরে একবার হবে। 2 স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা প্রয়োজন বুঝে যে কোনো সময় করা হবে। এই দ্বিতীয়টি হচ্ছে এসআইআর। 2002 সালের পর 2025-এ আবারও এসআইআর শুরু হয়েছে। প্রতি বছর তো সংশোধন করা হয়ই, তার সাথে এসআইআরের পার্থক্য রয়েছে। এসআইআরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের অস্তিত্ব যাচাই করা হয়। এখানে নিজের নাগরিকত্ব প্রমাণের দায় ভোটারের। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে কমিশনের এনিউমারেশন ফর্ম বিলি করবেন। প্রথমবার ভোটারের দেখা না পেলে আরও 2 বার, অর্থাৎ একজন বিএলও একটি ভোটারের বাড়িতে মোট 3 বার যাবেন। তারপরও কোনো ভোটার না থেকে থাকলে বিএলও ফর্ম দিয়ে আসবেন। সেই ফর্ম অনুপস্থিত ভোটারকে নিজে গিয়ে জমা করতে হবে। আবার বিএলও কোনো বাড়িতে গেলে সে সময় সেই বাড়ির কোনো ভোটারই বাড়িতে না থেকে থাকলে বিএলও সেই বাড়ির সামনে একটি নোটিশ দিয়ে আসবেন তার সাথে যোগাযোগ করার জন্য। পুরো প্রক্রিয়াটি 30 দিনের মধ্যে হবে। বিএলও সেই ফর্মগুলো বিধানসভা কেন্দ্রের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরওর কাছে জমা দেবেন। ছাপান্ন ফর্মটিতে ভোটারের ছবি থাকবেই। সেখানে ভোটারকে নিজের বর্তমান ছবিসহ বাবা মায়ের নাম, আধার নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিতে হবে। এছাড়াও ভারতীয় নাগরিকত্বের পরিচয় হিসেবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া 11টি নথির যে কোনো একটি দিতে হবে। এই 11টি নথি হচ্ছে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী হিসেবে পরিচয়পত্র,
1987 পয়লা জুলাইয়ের আগে ব্যাংক, বিমা বা পোস্ট অফিস, যে কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র, জন্মগত শংসাপত্র, পাসপোর্ট, কোনো স্বীকৃত বোর্ড থেকে শিক্ষাগত শংসাপত্র, রাজ্যে স্থায়ী বসবাসের শংসাপত্র, এসসি, এসটি, ওবিসি শংসাপত্র, বনভূমি শংসাপত্র, সরকারি পারিবারিক রেজিস্টার, জমির দলিল, এনআরসি তালিকায় নাম। তবে শেষবার 2002 সালে যেহেতু এসআইআর হয়েছিল, তাই পরিবারের কোনো সদস্যের 2002 ভোটার লিস্টে নাম থাকলে তা দিলেই হবে। 1987 সালের পয়লা জুলাই থেকে 2002 সালের পয়লা জানুয়ারির মধ্যে জন্ম হলে নিজের স্বপক্ষে একটি নথি এবং বাবা মায়ের স্বপক্ষে একটি নথি, অথবা 2002 সালের ভোটার লিস্টে বাবা মায়ের নাম থাকলে কেবলমাত্র তার প্রমাণ দিলেই হবে।